যখন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না, আমি গাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে। চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হার। নমস্কার, নিখিলবঙ্গ বাচিক সংসদের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মানব সভ্যতা এক অত্যন্ত জটিল সংকটময় পরিস্থিতির সম্মুখীন এবং বিশ্বজুড়ে মানুষ এক অতিমারির কবলে। সেই অতিমারি থেকে বাঁচতে মানুষ আজ গৃহবন্দী। এমতো অবস্থায় 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এবং কবিপক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটি ভিডিও ম্যাগাজিন প্রকাশ করার। এই ভিডিও ম্যাগাজিনটি প্রকাশ করতে গিয়ে এত মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখে আমরা সিদ্ধান্ত নিই আমরা 6টি পর্বে এই ম্যাগাজিনটি প্রকাশ করব। এই ভিডিও ম্যাগাজিনটির নামকরণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গানের লাইন দিয়ে, এই লোহিনু সঙ্গ তব। এই ম্যাগাজিনটি প্রকাশ করতে গিয়ে আমরা ভারত, বাংলাদেশ, জার্মানি সহ বিভিন্ন দেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বহু প্রথিতযশা শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সংস্কৃতির যারা ধারক বাহক সেই সমস্ত মানুষের আমরা আশীর্বাদ পেয়েছি। ভারতবর্ষ তথা কলকাতার প্রখ্যাত বাচিক শিল্পীগণ, সঙ্গীত শিল্পীগণ, নৃত্যশিল্পীগণ এই ম্যাগাজিনটিতে তাদের অনুষ্ঠান করেছেন। আমরা তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের বহু প্রথিতযশা শিল্পী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক তারা এই ম্যাগাজিনটিতে অংশগ্রহণ করেছেন। তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এই ম্যাগাজিনটি যে 4টি পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা সংস্কৃতি কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং আমরা ভীষণ ভালো সমস্ত ফিডব্যাক পাচ্ছি। আজ 5ম পর্বের প্রকাশ এবং এই 5ম পর্বটি আমরা সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ শিশু কিশোর কিশোরীদের উৎসর্গ করব এবং এই পর্বটি শুধু শিশু কিশোর কিশোরীদের নিয়েই তৈরি করা হয়েছে। যে সমস্ত সংস্কৃতিপ্রবণ প্রথিতযশা শিল্পীগণ আমাদেরকে এই ম্যাগাজিনটি করতে আশীর্বাদ করেছেন তাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ম্যাগাজিনটি প্রকাশ করতে গিয়ে আমরা যে মানুষটির সবচেয়ে বড় উপদেশ এবং সাহায্য পেয়েছি তিনি শ্রী জয়ন্ত ঘোষ, আবৃত্তি শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক। আজকের এই পর্বটি সম্পূর্ণ শিশু কিশোর কিশোরীদের পর্ব। এতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানাই। আর একটি পর্ব বাকি আছে, পরবর্তী দিনে আমাদের 6ষ্ঠ পর্ব তথা শেষ পর্ব প্রকাশিত হবে। গত 4টি পর্ব যেভাবে আপনাদেরকে উন্মাদনা জাগিয়েছে, যেভাবে আপনাদেরকে আনন্দ দিয়েছে, আশা করব আগামী পর্ব দুটোতেও আপনারা একইভাবে আনন্দ পাবেন। আজকের শিশু কিশোর পর্বটিতে আপনারা দেখতে থাকুন, শিশু কিশোর কিশোরীদের আশীর্বাদ করুন, তারা আগামী দিনে বাংলা সংস্কৃতির ধারক হয়ে উঠুক। এই কথা বলে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। শিশু কিশোর কিশোরী বিশেষ এপিসোড। নমস্কার। দেখা দিয়ে কারবার
মাঝে চিরনূতনের দিলডা 25শে বৈশাখ এ নূতন দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। পারিজাত চক্রবর্তী, শ্রীখণ্ড পূর্ব বর্ধমান। লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন করে চাপার তলা দিয়ে। আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে। দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ ভাসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁইয়ের ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। নমস্কার। কবিগুরুকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের নিবেদন শুরু করছি।
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেওয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চেলা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরি অসম্ভবের পাই মাথা কুটে, পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। নমস্কার, আমি শাওনী ভক্ত। আমার স্বরচিত কবিতা তোমার চিঠি রবি ঠাকুর। হে আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তোমাকে আবারও লিখছি, জানি না কোন ঠিকানায় পাঠাবো, তবে আবারও বলছি সেই একই কথা। তোমাকে পড়ার, তোমাকে শেখার, তোমাকে গাওয়ার কোনো বয়স হয় না কোনো সময়ও। জানো রবি ঠাকুর, সেই ছোটবেলায় যখন সবে আধো আধো কথা বলতাম, মায়ের সুরে তখন সুর মিলিয়ে গাইতাম, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন আমার আলো হৃদয় হরা। তারপর যখন ধীরে ধীরে বয়স বাড়লো, তোমাকে একটু একটু করে সত্যিই চিনতে শিখলাম। ঘরের দেওয়ালে তোমার বাঁধানো ফ্রেম, লম্বা দাড়ি, এক মাথা চুল। মা বলতেন উনিও ঠাকুর, আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তুমি শুধু মায়ের নয়, আমারও এমনকি আরো অনেকেরই প্রাণের ঠাকুর। তবে হ্যাঁ, ইংরেজি প্রফেসর বাবা ছিল অন্যরকম। বাবা বলতো,
শেক্সপিয়ার, মার্লো, কোলেরিজ পড়, ওসব রবি টবি পড়ে কিছু হয় না। একদিন একান্ত দুপুরে মগ্ন ছিলাম তোমাতে, বাবা সেদিন কেড়ে নিল সঞ্চয়িতা। তারপর গোপনে কত কেঁদেছি, তবু বলতে পারিনি কাউকে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কৈশোর পেরিয়ে যৌবন এলো, জীবনে প্রেম এলো। প্রতিটা মুহূর্ত বুঝলাম তোমাকে আরো নতুন করে, বুঝলাম সেখানেও আছো তুমি। গাইলাম আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি আমার বৃষ্টির দিনে, সূর্য সোনা আকাশে, দুর্বাঘাসের শিশির স্পর্শে, নদীর ঢেউ জলের অনুভূতিতেও আছো রবি ঠাকুর। তুমি আছো আমার দুঃখের স্মৃতি ঘেরা দিনলিপির পাতায়। হাজার কাজে ভিড়ে, ঘর কন্যার ব্যস্ততার মাঝেও তোমাকে স্মরণ করেছি। কখনো বন্ধু, কখনো দেবতা হিসাবে পেয়েছি। প্রতিদিনও আমি, হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারই সম্মুখে। তাই তো বারবার তোমার চরণ স্পর্শের লাগি গিয়েছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, চরণ ধরিতে। এখন বয়স আমার 60 পেরিয়েছে, তবু জানো মনে হয় তুমি চলে গিয়েও রয়ে গেছো সবখানি। তাই 22শে শ্রাবণ আমার কাছে অনিচ্ছুক একটি দিন মাত্র। আর সব দিনগুলো, প্রতিটা মুহূর্ত তোমার নতুন জন্ম। নতুন করে আমার 25শে বৈশাখ, আমার 25শে বৈশাখ। নমস্কার। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশির পাতার বাঁশি আনন্দ স্বরে। হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ির ঠেলা ঠেলি, লোকের নাহি শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে, একটি পয়সা নাহি। চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ। ধন্যবাদ। হাওয়ায় হাওয়ায় করেছি জীবন
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। তোমার অসুখে কি সুখে, তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অন্তরের সুখে। তোমার ঝরে ঝরে মন বলিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন সকাল মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। নমস্কার, পূর্ব বর্ধমান জেলা থেকে আমি অঙ্কিতা মিত্র। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডট্রেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। নমস্কার। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল,
গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। নমস্কার। কবিগুরুর জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার ছোট্ট একটি কবিতা কবিগুরুর উদ্দেশ্যে। হারিয়ে যাওয়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কোনো এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। লিপ্ত যদি আলো, যদি হঠাৎ চেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। পূর্ব বর্ধমান থেকে অঙ্কিতা ঘোষ। নমস্কার। লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরে জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। নমস্কার, আমি সৃজা সরকার। আজ আমি আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের মাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল। সকলই আমার মতো তারা, কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়। নমস্কার। কৃপণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ,
আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলো কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনও কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সুনেত্রা ঘটকের লেখা কবিতা, রচনা রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, কলকাতা জোড়াসাঁকো কিংবা বোলপুরে বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মার খোলা গলার গানে। কিন্তু তাও যখন তখন কিংবা যেমন তেমন করে নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন। আমার মা কেন গান শেখেনি? অমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানির নয়, প্রাণের। তাই আমার মার একটা প্রিয় গান, কাদালে তুমি মোড়ে ভালোবাসা রেহাই, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজগো ব্যথা পায়। গানটা মার মুখে শুনতে শুনতে কখন জানি আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই সন্ধ্যের অন্ধকার এলো ঘনিয়ে। আমাদের একরত্তি বাগানের ছোট ছোট গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাতাল হতে লাগলো। হঠাৎ মনে হলো প্রচণ্ড ঝোড়ো বৃষ্টিতে এক্ষুনি ছিঁড়ে ছুটে যাবে, তবু ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা গভীর সম্পর্ক আছে, গোপন আনন্দের সঙ্গে বেদনার। গাছেদের ভালো লাগাও, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম বুঝতে পারার ভালো লাগার আনন্দে কতক্ষণ ভূত হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ হঠাৎ চমক ভাঙল যখন প্রথম বুঝলাম আমার ভীষণ কষ্ট করছে। কি একটা ব্যথা যেন আমার গলার কাছটাতে চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। গাছেদের ভালো লাগাও, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম বুঝতে পারার ভালো লাগার আনন্দকে ছাপিয়ে আমার সমস্ত শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মার মতো এই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে
যাব অগম পারে, চলিতে পথে পথে, বাজুগ ব্যথা পাই, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে হায়। অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও ও ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইখানেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সাপসাপে ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন। তখন বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই? অভিসার শব্দের মানেটুকু আজ আমার জানা। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এসব নেই আমার রবীন্দ্রনাথকে আমি এমনি করে মেঘলা আকাশে, বাদলে বাতাসে, বিকেলে মরে যাওয়া আলো অন্ধকারে, সাবানের ঠান্ডা গন্ধে, মায়ের স্নানের শব্দে বারবার পেতে চাই। বছরের পর বছর যত দিন যাবে। নমস্কার। রবি ঠাকুরের প্রশ্ন। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে, বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাটির শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সচিক তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লই রহিব বলো কি মতে। বলিতে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে, কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখবনে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়,
রথের চাকায় গেছে সে গোড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেন কারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দোলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। নমস্কার। নমস্কার, আমার নাম স্নেহা সাহা। কবি লুৎফর রহমান লিটন কবির লেখা কবিতা মেঘে মেঘে রবীন্দ্রনাথ। টুকরো টুকরো মেঘের ভেলা নীল আকাশে করেছে খেলা, মেঘের ভেলা যাচ্ছে ভেসে, দোল দিয়ে যায় বাতাস এসে। মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, হঠাৎ অন্য রূপ সে ধরে, বিশাল পাহাড় পড়ল নুয়ে, রবীন্দ্রনাথ আছেন শুয়ে। আবার এলো তুমুল হাওয়া, মেঘগুলোকে করলো ধাওয়া, মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, আবার অন্য রূপ সে ধরে, কি ভয়ানক দৈত্য নাচেন, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। ছুটল বাতাস উল্টো দিকে, শুভ্র আকাশ হঠাৎ ফিকে, মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, আবার নতুন রূপ সে ধরে। অবাক কাণ্ড, বাড়িয়ে দুহাত বসে আছেন রবীন্দ্রনাথ। নমস্কার। নমস্কার, পূর্ব বর্ধমান থেকে প্রিয়াঙ্কা খাতুন। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।
নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। এই শুভ দিন উপলক্ষে তাঁরই লেখা পূজার সাজ কবিতাটি আমার পূজার অর্ঘ্য। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল তারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইলো করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাকি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কিবা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু, ছিট পড়ে আছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে। তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে। ছিটের জামাটি করে আলো। নমস্কার।
পূর্ব বর্ধমান থেকে শ্রেয়সী দত্ত। রবি ঠাকুর পেন নাম হয় অরুণ কুমার চক্রবর্তী। রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। শহর তুকে লাচাই কোদাই ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরাই, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। গ্রাম তুয়ার লাগবে ভালো, মানুষ মুড়া কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। কবি ঠাকুর হ্যাঁ তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। গ্রাম তুয়ার লাগবে ভালো, মানুষ মুড়া কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। কবি ঠাকুর হ্যাঁ তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, গিজিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনব। কবি ঠাকুর হ্যাঁ তোকে ই বসে খেয়ে ঘরকে নিয়ে যাব। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীরা আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও,
বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। নমস্কার। আমি অদ্রিজা সেন। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। বিজ্ঞ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছি তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পড়ি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে। যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নিয়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি? সবাই জানি বাবা বিদেশ গেছেন, তবু যদি বলি আসছি বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলি পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে যায়। গণেশকেও বলেছি মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। নমস্কার, আমার নাম অরিত্র মণ্ডল। আমি একটা কবিতা বলছি কবিগুরু রবি ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরি, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। তোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাঁ রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুড়ি পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গজা জবার ফুল।
আমি বলি, দাঁড়া, খবরদার, এক পাকাশি আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বলো যাসনে খোকাউরি, আমি বলি দেখো না চুপ করে। ছুটে যে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করি, ভাবছো খোকা গেলই বুঝি মরি। আমি তখন রক্ত মেখে ঘিমি, বলছি এসে লড়াই গেছে থিমি। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম জয়ন্তী। আমরা সবাই জানি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আজ পৃথিবী সত্যিই গদ্যময়, তবু সব কিছু ভুলে গিয়ে আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন তার সৃষ্টির মাধ্যমে তাকে প্রণাম জানাচ্ছি। আমার
সাধ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে বানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপে আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবি চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। নমস্কার। নমস্কার, আমার নাম উদিতা ব্যানার্জি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার আজকে নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করিল টপটে। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ছড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় কি কব। তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অপযশ। বাছারে তোর চোখে কেন জল, কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি উচিতে কি পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে তো সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে, তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি কেমন ধারা, ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমে বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দে করে। ছি ছি হবে কি
তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে সৌমিক চক্রবর্তী বলছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা বলছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে নির্বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। এই শিশু কিশোর কিশোরী এপিসোড দিয়ে আমাদের পঞ্চম পর্বের আনুষ্ঠানিক প্রকাশ হলো। আমাদের আরেকটি পর্ব বাকি আছে, সেখানে প্রথিতযশা শিল্পী সংস্কৃতি কর্মীরা আছেন এবং আজকের প্রজন্মের বহু শিল্পীরা আছেন। ষষ্ঠ পর্ব দিয়ে আমরা শেষ করব। আপনারা দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ আসে এবং আমরা আগামী দিনে আরও যে সমস্ত কাজ করব এই চ্যানেলটির মাধ্যমে, যাতে আপনারা এই ম্যাগাজিনটির সমস্ত রকম আপডেটগুলো পেতে থাকেন। এই কথা বলে অনুরোধ করব এই পর্বটি দেখুন, আর 10 মিনিটের মধ্যেই পর্বটি আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে এবং আগামী ষষ্ঠ পর্ব বা শেষ পর্ব আপনাদের প্রকাশিত হবে আগামী দিনে। এই কথা বলে আজকের পর্ব শেষ করছি। এই পর্বে অনুষ্ঠান করেছেন যে সমস্ত শিল্পীরা, তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।